السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على ورسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله صدق الله العظيم যদি কোনো ব্যক্তি মসজিদকে নিজের ঠিকানা বানান অর্থাৎ জিকির করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে এই মসজিদকে আবাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কি মর্যাদা দান করিবেন। হাদিসে নববীর মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যদি কোনো ব্যক্তি মসজিদকে নিজের ঠিকানা বানান অর্থাৎ মসজিদের মধ্যে দিল লাগান এবং মসজিদকে নামাজের দ্বারা আবাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নিজের আরশের ছায়ার নিচে ওই ব্যক্তির জন্য ছায়া দান করিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য অনেক অনেক বেশি খুশ হন। অর্থাৎ যদি আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম অঞ্চল থেকে যদি কোনো ব্যক্তি প্রবাসের মধ্যে যান, কয়েক মাস পরার পর কিংবা কয়েক বছরের পর যদি আমাদের গ্রামে ফিরিয়া আসেন, তাহলে ওনার ঘরের লোকেরা এবং গ্রামের লোকেরা যেভাবে খুশ হন, এর থেকেও আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর খুশ হন যে ব্যক্তি জিকির এবং নামাজের দ্বারা মসজিদকে আবাদ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জিকির এবং নামাজের দ্বারা মসজিদকে বেশি বেশি করিয়া আবাদ করার তৌফিক দান করেন। আমিন।